তাহলে আমরা এবার এক্সারসাইজটা করতে আরম্ভ করব। ফার্স্টে রয়েছে অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস। তো নাম্বার 8-এ রয়েছে দ্য নেক্সট মর্নিং দ্য শেপার্ড লেফট হিজ হাউস অল বাই হিমসেলফ। তাই আমাদের আনসারটা হবে এখানে ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি দাঁড়াবে? হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম। নাম্বার বি, 20,000 trees had sprouted from among the trees planted by the shepherd. তাহলে এখানে আমাদের আনসার হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টস হবে of these 100,000 20,000 had come up. Number C, the narrator made Elzed buffer after a time span of 5 years. এটা হবে ট্রু। দ্য নেক্সট ইয়ার ওয়ার কেম থেকে দ্যাট ডেজার্টেড কান্ট্রি পর্যন্ত লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার ডি, দ্য ফরেস্ট হ্যাড স্প্রাং উইথ দ্য কম্বাইন্ড এফোর্ট অফ দ্য ভিলেজার্স অ্যান্ড দ্য শেপার্ড। এটা হবে ফলস, কারণ আমরা জানি শেপার্ড একাই সমস্ত গাছ লাগিয়েছিল। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি টোল্ড মি দ্যাট ফর 3 years 1 থেকে 100,000 পর্যন্ত সেন্টেন্সটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট দেখব অ্যাক্টিভিটি 7। ফার্স্টে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হ্যাঁ, নাম্বার 8-এ রয়েছে হাউ ডিড এলজার্ড বাফার প্লান্ট দ্য অ্যাকর্নস। তাহলে আনসার হবে হ্যাভিং রিচ দ্য প্লেস এলজার্ড pounded the iron rod into the ground and made holes to plant the acorns and then covered the ground. Number B, how many years later did the narrator revisit the country? 5 years later, the narrator revisited the country. Number C, I found that the war had not disturbed him at all. Why do you think that the war had not been able to disturb Elzard buffer? Answer hobe the war did not disturb Elzard because he used to live in a deserted land and also the land was dying with a lack of trees. Number D, what was the narrator's reaction on seeing the massive oak trees? The narrator was impressed on seeing the massive oak trees. Next word activity A. Combine the following pairs of the sentences by using infinitives. Number 1, my mother went to Agra. She wanted to visit the Taj Mahal. তাহলে এখানে আমাদের ইনফিনিটিভ কীভাবে ইউজ করতে হবে? ইনফিনিটিভ মানে একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে জুড়ে একটা সেন্টেন্সে আনতে হবে, আর এখানে আমাদের টু এর ব্যবহার করতে হবে। এখানে আমরা কিভাবে টু এর ব্যবহার করব? মাই মাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। এখানে টু ভিজিটটা দিয়ে দুটো সেন্টেন্সকে একসাথে পাঞ্চ করা হলো। নাম্বার 2, দ্য ম্যান হেল্ড আ মিটিং। হি ওয়ান্টেড টু সিলেক্ট আ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি। আনসার হবে দ্য ম্যান হেল্ড আ মিটিং টু সিলেক্ট আ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি। এখানে টু সিলেক্ট হলো ইনফিনিটিভের কাজ করছে। নাম্বার 3, she was too tired, she could not work. Answer hobe she was too tired to work. Number 4, the school has appointed a new teacher. He would teach Bengali to the students. Answer hobe the school has appointed a new teacher to teach Bengali to the students. Next hobe activity 8B. Fill in the blanks with the present perfect continuous tense of the given verbs. এখানে যে given ভার্বগুলো দেওয়া রয়েছে সেটার আমি একেবারেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দেখিয়ে দিয়েছি। যেমন ফার্স্ট সেন্টেন্সে রয়েছে দ্য ডগ, ব্র্যাকেটে ছিল বার্ক সিন্স দ্য লাস্ট নাইট। তো এখানে বার্কের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে হ্যাজ বিন বার্কিং। নাম্বার 2, the man has been reading, main verb chilo read. The man has been reading the newspaper for 2 hours.
Number 3, the students have been preparing, main verb chilo prepare, themselves for the quiz competition for the several months. Number 4, mother has been cooking dinner for all of us throughout the evening. Next দেখব activity 8C. এখানে বলেছে চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড ভার্বস ইনটু দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমি আর আন্ডারলাইন আলাদা করে করিনি, আমি একেবারেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফার করে তোমাদের জন্য আনসারটা লিখে দিয়েছি। নাম্বার 1, হি সেড দ্যাট হি হ্যাড বিন ট্রাইং টু কন্ট্যাক্ট আস ওভার ফোন সিন্স 8 o'clock দ্যাট ডে। Number 2, for a long time they had been planning to visit the caves of Ajanta and Ellora. Number 3, the actor who had been playing the part of Netaji became ill after the show. Number 4, my sister explained that she got up late because she had been studying till midnight. নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 8D। এখানে আমাদের ন্যারেশন করতে দিয়েছে। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ইনভার্টেড কমা দেওয়া সেন্টেন্সগুলো আমরা জানি ডাইরেক্ট স্পিচ, আর ইনভার্টেড কমা তুলে দিলে পর যে সেন্টেন্সটা দাঁড়ায় সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। নাম্বার 1-এ বলেছে মোহন সেড মাই ব্রাদার উইল লিভ টুমরো। আনসার হবে মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ দ্য নেক্সট ডে। নাম্বার 2, মাই ফ্রেন্ড সেড টু মি আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি নাও। আনসারে হবে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড বি গ্রেটফুল ইফ আই হেল্প হিম দেন। নাম্বার 3, দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি আ টয়। আনসার হবে দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম আ টয়। নাম্বার 4, ওহ হোয়াট আ হট ডে ইট ইজ টুডে সেড রিতা। আনসার হবে রিতা এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ আ ভেরি হট ডে দ্যাট ডে। নাম্বার 5, মে উই সেভ আওয়ার গুড আর্থ said the teacher. The teacher said that we might save our good earth. Next দেখব activity 9. Find words from the text which mean the following. Firstly রয়েছে a way of improving an unpleasant or difficult situation মানে remedy. Remedy মানে হলো কোনো উপায়। তো এখানে আমাদের কোয়েশ্চেন ছিল আ ওয়ে অফ ইমপ্রুভিং অ্যান আনপ্লেজেন্ট অর ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে যাওয়ার উপায়। তাহলে এখানে ওয়ার্ড হবে আমাদের রেমেডি। নাম্বার 2 অর বি, টু রিপিটেডলি হিট অ্যাট সামথিং, কোনো কিছু কোনো জায়গায় বারবার আঘাত করা, তাহলে এটার মিনিং হবে পাউন্ডেড। নাম্বার সি, আ প্লেস উইথ নো পিপল ইন ইট, একটা জায়গা যেখানে কোনো মানুষজন থাকে না, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে ডেজার্টেড। নাম্বার ডিতে রয়েছে লেফট উইথ নো ওয়ার্ডস, যার কোনো ভাষা নেই, সেটা দাঁড়াবে হলো স্পিচলেস। তো আমি আশা করছি তোমাদেরকে আমি সহজভাবে চ্যাপ্টারটা এক্সপ্লেন করতে পেরেছি আর সহজভাবে এক্সারসাইজটাও সলভ করিয়ে দিতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো and subscribe to my channel for more upcoming videos. Thank you.